আগামীকাল প্রথম দফায় ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যে ১৫২টি আসনে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, ভোট ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন দেখছেন, আর কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পৌঁছেছে কিনা? দেখুন, রাত পোহালেই আগামীকাল ভোট এবং সকাল 7টা থেকে ভোট শুরু হবে এবং কোনো রকম বিরতি ছাড়াই সন্ধ্যে 6টা পর্যন্ত সেই ভোট চলবে। এবং এই ভোটকে কেন্দ্র করে কিন্তু একদম সাজো সাজো রব নির্বাচন কমিশনের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে কোনো রকম অশান্তি বা কোনো রকম সহিংসতা না হয়। এবং এর প্রথম পদক্ষেপ হিসেবে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে ভিতরে একটি ক্যামেরা থাকছে এবং বাইরে একটি ক্যামেরা থাকছে, অর্থাৎ সিসিটিভি। এবং সেই যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরা দিয়ে কিন্তু প্রত্যেকটি ছবি বা প্রত্যেকটি ভিডিও রেকর্ড করা হবে, অর্থাৎ ভোট গ্রহণ সকাল 7টা থেকে শুরু হয়ে যে 6টা পর্যন্ত চলবে পুরোটাই রেকর্ড করা হবে। এবং এই রেকর্ড কিন্তু ওয়েবকাস্টিং এর মাধ্যমে কন্ট্রোল রুমে যাবে। কন্ট্রোল রুমে কিন্তু বসে থাকবেন পর্যবেক্ষকরা, নির্বাচনী কাজের যারা নিযুক্ত আছেন, তারা কিন্তু দেখবে, মনিটর করবেন। এবং কোথাও কোনো রকম যদি সহিংসতা হয় বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে তারা যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এবং ইতিমধ্যেই আজকে সকালবেলা থেকে দেখছি যে ডিসিআরসি, অর্থাৎ ডিসপারশন সেন্টার এবং রিসিট সেন্টার, এই যে সেন্টার, এই সেন্টারকে মূলত ভিভিপ্যাট এবং নির্বাচনের যে সরঞ্জাম, অর্থাৎ ইভিএম মেশিন, সেগুলো রাখা আছে। ভোট কর্মীরা সকাল থেকে সেখানে গেছেন, তারা সে সমস্ত দায়িত্ব বুঝে নিচ্ছে। তারা সেখান থেকে ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট এবং সমস্ত নথি তারা কিন্তু সেখান থেকে কালেক্ট করছেন করে এবার তাদের যে নিজেদের যে ভোট গ্রহণ কেন্দ্র, যেখানে তাদের ডিউটি পড়েছে, সেখানে তারা ইতিমধ্যে রওনা হয়েছেন। কেউ যাত্রা মানে মাঝপথে আছে, কেউ বা ইতিমধ্যে সেই ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে পৌঁছে গেছেন। এবং ভোট কেন্দ্রগুলিতে যারা পৌঁছে গেছেন, তারা তাদের নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন। এবং ইতিমধ্যে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এবং চারিদিকে সেন্ট্রাল বাহিনীর, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর ফোর্স মোতায়েন রয়েছে। এবং কোন রকম অপ্রীতিকর মানে, কারণ এবার যে ভোটের শুরু থেকে কিন্তু নির্বাচন কমিশন একদম স্পষ্ট করে বলে দিয়েছে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না যেতে, এবং সেদিকে লক্ষ্য রেখে যাবতীয় ব্যবস্থা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। স্বামী। কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন দীপক দেবনাথ।